ডাক্তার বাবু, আমিও তো আপনার কাছে গেছিলাম, আপনি কি বলেছেন? যা টাকা নেই বাড়ি এনে, তারপর তোর মার চিকিৎসা। হ্যাঁ গো, বাড়িতে চাল ডাল নাই। হ্যাঁ গো, তুমি কাজ কামে যাচ্ছ না? আমি পারবো না, যেভাবে চলছে সেভাবে চালাও। কিভাবে চালাবো? তুমি যদি কাজ কাম না করো, তুমি তো সারাদিন খালি তাস খেলে বেড়াও। হ্যাঁ, আমি সারাদিন তাস খেলি, তাতে তোমার কি? কথা বলে তো শান্তি নাই। আমার কপালটাই খারাপ। পিয়ামা কোথায় আছিস? একটু আমার একটু শরীরটা খারাপ করছে। আসছি মা। এদিকে আয় মা, আমার পাঞ্জরে বস। মা, আমার শরীরটা খুব খারাপ করছে। মা, একটু মুকলেশ বেটাটাকে ডাক তো একটু। ঠিক আছে মা, ডাকছি। মা, শরীরটা খারাপ, তোকে ডাকলো। ঠিক আছে, চ। তাই মা, তোমার কি হয়েছে? বাবা, আমার শরীরটা খুব খারাপ, তোর বাবাকে ডাক না। ঠিক আছে মা, আব্বাকে ডেকে আসছি। আব্বা আব্বা, মার খুব শরীর খারাপ। কি আরে তোমার রে? মার শরীরটা খুব খারাপ, মাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, তাড়াতাড়ি চলো আমার সাথে। যা তো যা, তাস খেলার টাকা হয় না, আবার ডাক্তারখানা নিয়ে যাবো মাকে। যা এখান থেকে যা, এমনি মাথাটা তো গরম হয়ে আছে, যা এখান থেকে যা। হলো এখান থেকে সব। আব্বা এলো? মা তো খুব খারাপ, তুই কিছু ব্যবস্থা কর। ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি, তুই মার দেখাশোনা কর। দেখে দেশে যদি কিছু কাজ কাম পাই, মারও তো শরীর খারাপ, আমার কাছে টাকা পয়সাও নাই। বাবু বাবু, আমাকে একটু কাজে নেন না। কেন কোনো কাজ কাম নাই, চলো এখান থেকে। এখান থেকে। এই কাজ কর। আমার কাছে তো টাকা পয়সা নাই, দেখি ডাক্তারবাবুকে বলে গা যে আমার মার কিছু চিকিৎসা মিকিৎসা করে দেয়, তাহলে একটু ভালো হয়। এই তো ডাক্তারবাবু, দেখি ডাক্তারবাবুকে বলে দেখি যে আমার মার চিকিৎসাটা করে দেয়। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার বাড়ি একটু চলেন না, আমার মার খুব শরীর খারাপ, গেলে একটু ভালো হতো আমার মার জন্য। তোর মার চিকিৎসার জন্য টাকা পয়সা নিয়ে এসেছিস? না ডাক্তারবাবু, আমার কিছু কিছু টাকা পয়সা নাই, আমাদের বাড়ি একটু চলেন, আমার মার খুব শরীর খারাপ। যা, টাকা পয়সা নিয়ে গিয়ে তারপর আসবি আমার এখানে চিকিৎসা করার জন্য। যা তো এখন। এই তো বাবু, তোমার আগে বলো কিসের জন্য কান্না করছো? বাবু, আমার কাছে টাকা পয়সা নাই বলে আমার মার চিকিৎসাটাও হচ্ছে না। আমার মা ঘরে শুতে শুতে কান্না করছে বুকে জ্বালার জন্য, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই বলে ডাক্তাররা আমাকে হাঁকিয়ে দিচ্ছে, আমার কাছে টাকা পয়সা নেই। ঠিক আছে বাবা, চলো তোমার মাকে দেখে আনি। চলে দেখেন বাবু, আমার মা শুতে আছে, আমার মায়ের খুব শরীর খারাপ, আমার যে টাকা নেই বলে আমি ওষুধ কেন নিতে পারছি না। তাই তো আমি আবু ডাক্তার ফোন করছি। হ্যালো, আবু ডাক্তার বলছেন? এখানে মুকুলেশের মা খুব অসুস্থ, তাড়াতাড়ি এসেন। আসছি 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 আসছি। ডাক্তারবাবু কে ফোন করেছিল? তোমাদের জমিদার বাবু ফোন করেছিল, ব্যাগটা গুছা এখন চ। জমিদার বাবু ফোন করে বললো যে মুকলেশের মা খারাপ, তাই বললো চ। না চাইতে উঠে অসুবিধা সব বলে না, চলো তাড়াতাড়ি করো, জমিদার বাবু ফোন করেছিল। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। জমিদার বাবু কি হয়েছে? ডাক্তার দেখো তো, মুকুলেশের মা অসুস্থ আছে। ঠিক আছে বাবু, দেখছি। দেখে দেখে কি হয়েছে, দেখে চোখটা।
সিস্টার ওষুধটা দেখি। ধরো ওষুধটা, সকালে আর রাত্রে খাওয়ার আগে খাইয়ে দিব ওষুধটা, ঠিক আছে? ঠিকঠাক মতন খাইয়ে দিলে শুধু অসুস্থ হয়ে যাবে দেখবেন। ঠিক আছে ডাক্তার বাবু, মাকে খাইয়ে দিব। কত টাকা দিলেছে রে ডাক্তার? জমিদার বাবু, আপনার কাছে আমি টাকা নিতে পারি? টাকাটা নিলে কেমন লজ্জার বিষয় দেখাবে না? গরিবের কাছে শালা চুষা খেতে পাচ্ছে, আর বড় লোকের কাছে পাচ্ছে না। যে ডাক্তারের এরকমই হয়। ডাক্তার বাবু, আমিও তো আপনার কাছে গেছিলাম, আপনি কি বলেছেন? যা টাকা নিয়ে বাড়ি আনে, তারপর তোর মার চিকিৎসা হবে, তাছাড়া হবে না। বড় লোকে ফোন করেছেন বলে আপনি কুত্তার মতো ছুটে এসেছেন আমার বাড়ি। এর মানে বড় লোক, এর মানে গরিব। বড় লোকের একটা মাত্র ফোনে কত ধরনের কুকুরের মতো ছুটে চলে আসতে পারলো ওই বড় লোক ডাক্তারটা। গরিবের কাগজে মিনতি করে পা ধরে আমার কাছে আলো না। একই বলে বড় লোক, একই বলে গরিব।